দিন। নামাজ হইল ধর্মর খুঁটি, খুঁটি ছাড়া গড় হয় না, নমাজ ছাড়া ধর্ম হয় না। যে মাইসে নমাজ পড়ব তার দ্বারা ধর্ম রক্ষা হইব, যে মাইসে নমাজ ছাড়ব তার দ্বারা ধর্ম ধ্বংস হইব। আমরা নবীর আমলে সকলে এক ভাগে ভাগ আসলাম নামাজি মুসলমান। নবীর ইন্তেকালে পরে আমরা দুই ভাগে ভাগ হয়ে গেলাম, নামাজি মুসলমান, বেনামাজি মুসলমান। আর বেনামাজি মুসলমান আপনার আমার সমাজের বেশি খাইলাম, ধর্ম লইয়া গজ বলামলাম, ও আমরা পিঠা খাইলাম। মায়ের ফিলিস্তিন ভাই, সিরিয়ায়, ওমান ভাই, ও বাংলাদেশ ভাই, পাকিস্তান ভাই, সিরিয়ায়, এমন ভাই মায়ের তো কোনো আনো হিবাই দি নাই। মায়ের আমেরিকা নাই, ব্রিটেন নাই, জাপান নাই, জার্মান নাই, ফ্রান্স নাই, কিতার নাই। এর একটা উত্তর হইল, হিত হইল বেইমান, গরো বেইমান, হিতার ভিতরে নাই ইমান। আর সুর তো ও গরো যায় যে গরো মাল হয়, যে গরো মাল নাই গরো সুর না, ইনো ইমান আছে, ও না মাইর আছে। ইতা শয়তানের চোথা করো ভাই, হিনকে লাভ নাই। ওনে আগে তো গানি আছে, গানিও নাই। আমরা মা বাপে দেখাইতা এই উঠ নমাজ দিয়ে পড়ো, উঠলাম না, লেপ পরাইলা, লেপ পরাইলে ঠান্ডা লাগি যায়, এমনিও ঘুম থাকি উঠটা চোখ মুছি মুছি নমাজও যাই ভাই। ওনে মা বাপ উঠে আটটায় ভয়ে কিতা করতায়, হুজুরে ফরমাইন মরু সিবিয়ানাকুম বিসাল্লাহ ইজা বালাগু সাবাসানা, তোমরা তোমরা ছেলেরে মেয়েরে নমাজের আদেশ দিবা যে সময় তার বয়স 7 বছর হইবে। অবসর 7, কত বড় ওয়াজ। যৌবন আইছে না, ওয়াজ হচ্ছে। যৌবন আইবার আগে ওয়াজ হচ্ছে, নমাজের ওয়াজ। 7, 8, 9 3টা বছর ছেলেরে মেয়েরে লগে লগে রাখতে হয়, নমাজের কথা কইতে হয়, সুরাখরা শিখাইতে হয়, রুকুসিদা দেখাইতে হয়। 3টা বছর তারে নমাজ পড়াইতে হয়। যেমনি 10 বছর হইব খোয়ার বিষয় নয়, ওয়াজ দিব হোম তারে মারতে হয়, কিতা কইতে হয়, তোমারে 3টা বছর হইলাম নমাজ পড়বার দায়, তুমি এখানে নমাজও নাই। এখন তোরে না ফিটা দিলে আমার আল্লাহ এবং নবী নারাজ হইয়া যায়। কিবা ফিটা খাইয়া নমাজ পড়তে হয়, নাইলে আমার ঘর ছাড়তে হয়। ইলা বাপ যে হইতে না, জাহান নামের দারোগা নিজে হইবাই, উহারও যখনই বাহে। বাবার বড় শক্ত কাজ, বংশের বাঁচি রাখতে হয়। পুত্র তাহার বংশের প্রদীপ, বিদ্যা তাকে শিখতে হয়। কিসের বিদ্যা? কোরআনে কারিমের বিদ্যা, ধর্মীয় জ্ঞান। আপনার ছেলেদের পয়লা অজু, গোসল, নামাজ, এই জাতীয় ধর্ম জ্ঞান আগে শিখাইবাই, পরে পরে বারিস্টার মিনিস্টার বানাইবার সমস্যা নাই। ধর্ম জ্ঞান দিতে নাই, 14,000 ডিগ্রি নিলে ইভা মানুষ হইতে পারতো না, ইভা মানুষ হইতো নাই। ফসুর করে জন্মিলে ফসু স্বাভাবিক ফসু হইয়া যায়, মানুষের ঘরে জন্মিলে মানুষ, মানুষও অবিষম দেয়। মানুষ হতে হলে আপনাকে আমাকে থাকতে হবে কোরআনে কারিমের আওতায়, নূরে মুজাসসম মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নতের ছত্রছায়ায়। এই দুই বিষয় যার মাঝে নাই, এই মানুষটা মানুষ নাই। মানুষের মাথা আছে, ফসুরও মাথা আছে। মানুষের দিল আছে, ফসুরও দিল আছে। মানুষের মুখ আছে, ফসুরও মুখ আছে। মানুষের চুক আছে, ফসুরের চুক আছে। মানুষের ফাও আছে, ফসুরও ফাও আছে। মানুষে ভাত খায়, ফসিও ভাত খায়। মানুষে বালা পানি খায়, ফসলা ভরি ভাত বানি পেলায়। ফসিও বালা পানি খায়, সেনাইয়া ভাত বানি পেলায়। বেশম হইল কোরআনে কারিমের দায়, নবীর সুন্নত তরিকায়। ফসু যেখানো খায়, এখানে সেনায়, এখানে লেদায়, এখানে ঘুমায়। হালাল হারাম পাক না পাক কিছু নাই। মানুষ যেখানে খায় এখানে ফসরাব নাই, যেখানে ফসরাব করে এখানে বিশ্রাম নাই। মানুষের সাথে হালাল হারাম পাক না পাক অজু গোসল সুন্নত তরিকা আছে না নাই? তো বুঝলাম আমরা মানুষের মাঝে ফসুর মাঝে আসমান জমিন ব্যবধান করছেন আল্লাহ কোরআনে কারিমের দায় আর নবীর সুন্নত তরিকায়। ফসু আজান শুনে নমাজও হয় না, রমজানও চাঁদ দেখলে গাছ খাওয়া বাদ দেয় না। মানুষের মাঝে কিছু মানুষ আজান শুনে নমাজও নাই, রমজানও চাঁদ দেখলে দিনও ভাত খায়। এই মানুষের ফসুর মাঝে কোনো বেশম নাই। এই মানুষটা উলাইকা কানানাম বালহুমা দাল। ফসল চাই এত নষ্ট হইয়া যায়, খেলে নষ্ট হইয়া যায়। ফসুই খুন করে না, মানুষ মারে না, পিসা মাতে না, বেইমানি মাতে না, ফরা বদনাম করে না। মানুষের মাঝে এ সমস্ত অপরাধ আছে না, আছে না? মানুষে ঘুষ খায়, সুদ খায়, ফসুর মাঝে ইটা নাই। যে মানুষের ধর্ম নাই, ই মানুষ হইয়া দুনিয়ার কোনো লাভও নাই।
মানুষই চইলে আপনি দোনো মানতে হইবে। এই লাগি আল্লাহ ফরমাইরা উযকুরুনি বিতাআতি আযকুরুকুম বিমাগফিরাতি, তুমি আমার গোলাম হইবাই, আমার আনুগত্য করতে হইবাই, হালাল হারাম মানতে হইবাই, গুনাহ কাম ছাড়তে হইবাই, নেক কাম করতে হইবাই, নামাজ পড়তে হইবাই। এসব তুমি করতাই নাই, মুখর কথাই হইতো নাই। মুখ দিয়ে কইলা এক আল্লাহ আছে, আর কোনো মাবুদ নাই, নামাজও নাই, রোজাও নাই, হালালও নাই, হারামও নাই। ইলা হইলে তুমি আমার গোলাম নাই, এই দায়িত্ব শেষ নাই। তুমি আমার গোলাম হইবাই, আমার হুকুম মানতে হইবাই। দেখো চাই যেমনি হুজুরে কইলা হাইয়া আল সালা হাইয়া লাল বালা, আপনি কইলে আমারে আরো এখন লেপ দিলা হুজুরক তো ও আইন মানলাই নিবা বুঝা মাত্র নমাজিল আসল বিষয়। আল্লাহ ফরমাইন মান তাকাররাবা ইলাইয়া বিনওয়াফিলে, যত মানুষ আমি আল্লাহর দরবারও আয় নফল নমাজ পড়িয়া আমার দিদার পাইয়া যায়, পরিণামে এই মানুষটা আমার আল্লাহর ওলি হইয়া যায়। নমাজে মানুষের অলি বানায়, আর নমাজ না পড়লে মানুষ জাহান্নাম যায়। জান্নাত আর জাহান্নাম প্রায় একই জায়গায়, মাঝখানে একটা পার্টিশন ছাড়া আর কিছু নয়। ইয়াসআলুনাকা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, জান্নাতি মানুষের জাহান্নামীরা দেখবাই দেখিয়া মাতাইবাই, যেতলা বোতলর ভিতরে পানি দেখা যায় আত ইবা যাইতো নাই, ওলাম ফর্দা থাকবো। জান্নাতি মানুষের জাহান্নামীরা দেখবাই দেখিয়া মাতাইবাই, হইবা এই তোরা তো মুসলমানের হুয়া জাহান্নাম খেনে আইলাই। কালু লামনাকু মিনাল মুসল্লিন, আমি মুসলমানের হুয়া ঠিক আছে, এটা কোনো অন্যায় নাই। দুনিয়ার থাকতে পাইছে আমার জীবনে নমাজে হতো নয় ওগুলো কিতা মাতের আল্লাহ খুশি দিয়া কি না করতে পারতে নাই। নমাজ না পড়লে আমার জাহান্নামে যায়। ধর্মের এমন কোনো কাম নাই যে কাম ছাড়লে লগে লগে আসামি হয়ে যাবে। ধর্মর খামর মাঝে নমাজ চাললে লগে লগে আপনি ওয়ারেন্টের আসামি গেলে। এখন তোমার চালবা কত পা দুধো ও দেখো দুধে তো কারণে আপনারে মারতো দাঁড়াইতো নমাজের ভাই যায় নমাজ চাইল না, নমাজ চাই দিবা বুঝলিও তোমার কপাল ঘুরি গেছে, তুমি আর মুসলমান নয়। মুসলমানে আর কাফিরে পার্থক্য কিতা দেয়, তার কুসলাত নমাজর দেয়। পাঞ্জাবি হিন্দু পড়ে, শিখ ফাগলি পড়ে, নমাজ পড়ে না, ইমান মানে না, আল্লাহর হুকুম মানে না। শয়তান যে শয়তান হইছে আল্লাহ না মানায় না ফির সাহেব না মানায়, ফির সাহেব না মানায়। শয়তানে আল্লাহ তখনও মানে এখনো মানে, তার 14 গোষ্ঠী আল্লাহ মানে না, খালি নবীরে মানে না। আল্লাহ মাইর নিবা 6 লাখ বছর আরাধনায় মক্রমে বেহেস্ত পায়, লানতের তো তারি গলায় কথা শুনতে লাগে বয়। বেশি কথা বলিস না মন, বেশি বুঝা ভালো নয়। বেশি খাইলে ফাঁসে কষ্ট, অতি পুত্রীয় বংশ নষ্ট, অতি রূপে তাঁতি নষ্ট, অতি প্রেম কলঙ্কময়। বেশি বুঝলে ভাগল হইয়া যা ইচ্ছা তাই মুখে হয়। শয়তানে বেশি বুঝছে, বুঝতে বুঝতে হে অত অহংকার করছে, হয় আদমরে আমি সেজদা দিতাম পারতাম না, সম্মান দিতাম না। আল্লাহ কিতার দায় যে কথা কইতে পারাইবার নয়। খালাক্তানি মিনান নার ওয়া খালাক্তাহু মিন তিন, আল্লাহ আমারে আপনি আগুন দিয়ে বানাইলাই, আগুন এখনো বসাইলে উঠে দিয়ে যায়। তানটা আপনি মাটি দিয়ে বানাইলাই, মাটি চাললে নিচে যায়। কদম বুঝি করাইতায়, সম্মান দেওয়াইতায়, মরে দি তার এখানে দেওয়াইতায়, মরে খান না উল্টা হিবাই লামাইতায়, আমি তা পারতাম না। হাসান আল্লাহ ওখানে আমি বলছি সেজদা দিবার দায়, তুমি সেজদা দিতে নাই, আজ তাকে তুমি আমার রহমতর ভিতরে জায়গা হইতে নাই। এই কথাটা আপনার কাছে শিখিয়া দিছিল আল্লাহ বন্ধু মোহাম্মদ, এটা বুঝিয়া দিবাই, আমি তার পক্ষে রায় দিছি। ও ফেরেস্তাইও কইছে এরারে বানাইয়া লাভ নাই, এরারে বানাইলে বেদাল বাড়াইবাই, কোনো খারাপি করাইবাই, এটা অন্য 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 আগে কইছে। আল্লাহ এখন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোরা তা জানো না। এর অর্থ হইল তোরা যতও না করো, মানুষ না বানাইলে আমি আল্লাহর ভালো লাগে না, জানিবা। আল্লাহ এখন আমার কোনো কলঙ্ক নাই, তোরারে বানাইয়া আমার নামে কলঙ্ক হয়। কে কইরা আল্লাহ ফয়লা কলঙ্ক আছে ফেরেস্তায়। ইন্নাল মালাইকাতা কালু রব্বানা খালাকতানা ওয়া খালাকতা বানি আদামা ফাজালতাহুম, ফেতর আল্লাহ ফেরেস্তা বানাইলাই মানুষ বানাইলাই, এতে কোনো বেশম নাই, ধন্যবাদ ভাইবাই, শুক্রিয়া ভাইবাই। তবে রে আল্লাহ মানুষ বানাইয়া 61 অধিকার তারা দিলাইলাই, ও খামটা কোন হিসাবে করলাই
নাউযুবিল্লাহ ইয়াকুলুনা তাম তুমি মাইসরে কত জাতর খাবার খাবাইরায় নাম কইতে কইতে খাম শেষ হইব নাম পাইতাম নাই আমন এরি বুড়ো নাই 28-29 দান নাই কত জাতর খাবার মাইসে খাই রে আল্লাহ জীবনে খইবাই নি ফেরেস্তা তোরা আসো এক লুকমা ভাত খাইবাই যা করলাই মানুষের দায় এরপরে আমরা বেজার নাই ওয়াসরাবুনা শারাব তুমি মানুষরে কত জাতর ফল তরি তরকারি কতটা খাবাইলাই জীবন গেলে হইবাই নিয়ে ফেরেস্তা বল আসো তোরা একটা ফল খাইবাই যা করলে খালি মানুষের দায় ওয়াল বাসুনা সিয়াব মানুষের তুমি সম্মানী পোশাক করাইলাই বাপে একটা লাগায় ফয় একটা লাগায় মায় একটা লাগায় মেয়ে একটা লাগায় শীতের একটা লাগায় গরমে একটা পাল্টায় কত রঙের কাপড় ভরে হইয়া সীমা নাই আমরা আজরাইল বলো জিব্রাইল বলো জীবনে হইবানি একটা খালামিয়া লঙ্গি দিবাই যা করলাই মাল খালি মানুষের দায় ওয়ার কাবুনা দাওয়া মাইসরে আপনি যান্ত্রিক গান শিক্ষা দিলাইলাই সাইকে থেকে লাগাইয়া রকেট পর্যন্ত মানুষের সৃষ্টি কইরা যথা ইচ্ছা তথায় যায় আমরা আজরাইল বলো জিব্রাইল বলো আটতে আটতে পাওয়ার খাল ভরি যায় জীবনেও কইবানি একটা সাইকেল চড়াই যায় যা করলে খালি মানুষের দায় আল্লাহ তুমি মাইসরে জুড়া জুড়ায় মানুষ বানাইলাই আমরা রে ফেরেস্তা বানাইলাই নারীও নাই পুরুষও নাই কিতাব বানাইলাই নূরের একটা নিজেরও জানা নাই এরপরে মানুষ খামও যায় খাম বালা পায় না আইয়া ঘুমাইয়া যায় উঠবো 8টায় কোনতাম 8টায় নাই আমরা 24 ঘন্টা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আজিম জানে মারলি ভাই অত মায়া তোমার মাইসর দায় এরপরেও বেদান নাই হাসরের মহামিলন মেলায় বিচার কার্য শেষ করার পরে মাইসরে জান্নাত নিবায় সেই দিন মানুষের সাথে আমরা শরীকান রাখবায় ও কথা মানলে আর জীবনে কোনটা হইতাম না আল্লাহ কইন খালাকতু বিয়াদি ওয়া নাফাকতু ফিহি মির রূহি যে মানুষে আমার নিজের হাতে বানাইলাম তার ভিতরে আমি নিজে দান দিলাম এই মানুষ যেন যাইব খেউরে যাইবা দিতাম নাই ই মাসে যা খাইব সেও খাইতে পারতে নাই তোরা মানলে মান নাইলে না আমি তাত নাই এই কথা কেউ শিখিয়া দিছিলে আল্লাহরে বন্ধু মোহাম্মদ মানুষ খানে আমার নাই অত মায়া তার আর দায় আমার যত মায়া পায় মাইসর জানা নাই মান আযামু মিন্নি জুদান আকলা উহুম ফি মাফাজি হুম দয়ায় মায়ায় কমায় উদারতায় পৃথিবীর মাঝে আমাল্লা খান দয়াল আর কেউ নাই আমালান ক্ষমতা কেউ নাই মানুষ যে সময় তার বিছনার মাঝে যায় ফাঁস মেলাইয়া ঘুমায় তার বাবা লগে নাই মা লগে নাই ভাই লগে নাই এমন করে বন্ধু তার শ্বাসটা কিলায় কিলা যায় তাও তার জানা নাই নাকর ছিদ্র কুলো আছে খানোর ছিদ্র কুলো আছে মুখ কুলো আছে গুজ্জুদার কুলো আছে এই রাস্তা দিয়া ষাড় পোকা তেলা পোকা মশা মাছি বলে কোনোদিন গেছে খেনে যায় না হে জানে না আমি হাইউল কাইয়ুমিনা পিতার দায় এই সময় আমি জাগিয়া জাগিয়া ফালিয়া ফুসিয়া দেখিয়া দেখিয়া আমার সুখের নিশি প্রবাদ হইয়া যায় আমার গোলামরে রক্ষা করার দায় কোন দুঃখে মরে আল্লাহ মানতো নয় আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া যে মাগনা নাই এমনি না কুজ্জা নাই গোমানের ঘরে রক্ষা হরতো তারে কোন বাবায় এই সময় আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই এসব বলছি খুঁটা দিবার বিষয় নাই ফাল্লাম ইয়া শুনি যে সময় এসব জানিলিব আমার বন্ধায় বুঝিলিব আল্লাহ ঠিকই বলছে ঘুমাই গেলে তো আমি আমার খবর নাই আমার জান যাইতে পারে আমি আল্লাহর নাম ছাড়তাম নাই এই আমার শেষ নাই আরো মায়া আছে তারার দেয় বুঝাইয়া হইবাই অমিন কারামি ইন্নি আকবালু তাওবাতাত তাইয়িব কান্নাহু লাম ইয়াজাল তাইয়িবা যখন মানুষটা অপরাধ করিলে গুনাহ করিলে খান্ডা বুক বাসায় চাহিবা মাত্র আমার দরবারও একটা মুহূর্তের ভিতরে তামাম জীবনের গুনাহ মাফ হইয়া যায় এরপরে বাড়ির কাজ যে সম্মান পায় দুনিয়ার কেউ দেখলে হইতো নাই তাই জেনে আমার কাছে তওবা করিয়া যায় ছেলে জানে না মা জানে না ভাইয়ে জানে না যদি একদিনের গুনাহ আমি আল্লাহ দুনিয়ার মাইসরে দেখাইলাই তানোর ই জায়গা দামও আর কোনো টাই নাই হইব সরম থাকি মরণ বলা যায় কি ভারত ভাই ইটা অবস্থা জানলে পরিবারে আমার মুখ দেখানো সম্ভব নয়
কারণ আমি তারে মাফ দিলাম, কলঙ্কের কোনো দাগ তার দেহের মাঝে নাই। ও যে মাপ পাইয়া যায় কেউ দেখলে হইতে পারতো না। দুনিয়ার মাইসে তার বদনাম গায়, আমার কাছে আইলে বদনাম শেষ হইয়া যায়। আমার জীবন যাইব, আমি তার দোষ হইতাম নাই। কোন দুঃখে হে মরে আল্লাহ মানতো নাই, কোন দুঃখে মরে আল্লাহ মানতো নাই। অনেক বাপর ছেলেরে বাপে অতিষ্ঠ হইয়া তেজ হরিলায় তলাখান কুলাঙ্গার লইয়া আমি খাইতাম নাই। আমার জীবনে ইলা কথা আমি কোনদিন হইতাম নাই। আমার মতো দয়াল আল্লাহ জমিন আর কেউ নাই। মানজাল্লাজি কারা বাবি ফালাম আফতাহ লাহু, সে আছে এমন আমার দরবারও ধাক্কা দিবাই, দরবার খুলতাম নাই। জীবন গেলে আমি আল্লাহ ইলে হইতাম নাই। আমার দরবার 24 ঘন্টা খোলা তোমরা দায়। দুনিয়ার যে কোনো অফিস 8 ঘন্টা 10 ঘন্টা তালা পড়ি যায়, এরপরে গেলে আর কাম হইতো নাই। আমি হাইউল কাইমুল কিতার দায়, প্রতিটা প্রাণে প্রাণে জানে জানে প্রত্যেক মানুষের মনের মণিকুটাই আমার অফিস হওয়া যায়। যে সময় বন্ধায় দুঃখ পাইব উফ হইব, এই সময় তারা রক্ষা করা লাগবো। এ লাগি আমার অফিস নাই, প্রত্যেক প্রাণের মণিকুটাই আমি আল্লাহর অফিস হওয়া যায়। অহুয়া মা কুম আইনা মা কুনতুম, যতায় ততায় ছড়িয়ে ছিটিয়ে আমারে ডাকবায়, সেই ডাকের ভিতরে তুমি আমার জবাব পাইলি ভাই, যদি আমার প্রতি ইমান রেখে তুমি ডাকবায়। এই আমার শেষ নাই, আরো মায়া আছে তার দায়। মানজাল লাজি সালানি ফালামুতিহি, এমন কে আছে আমার দরবারও চাইবাই, আমি ওখানে দিতাম না। জীবনে গেলে এইলা হইতাম না। অনেক মন্ত্রী আছে, এমপি আছে, বিশ্বনাথ বালাগঞ্জ মাইসের হইয়া গেছে, আমারে ভোট দিবাই, ঘরে ঘরে গ্যাস হইবাই, আমারে ভোট দিবাই, বাড়ি বাড়ি রাস্তা হইবাই। মানুষ এই আশায় ভোট দিয়ে তান্ডে ফাঁস করিয়া ফাটাইছে ডাকায়, 2 বছর আমাদের খবর নয়। বিশ্বনাথের মাইসে নুহা 3টা লিয়া গেছে বাসায়, খবর হইয়া তখন ফিয়াছে কইছে আমি বাসাতো নাই। তাই দাবি তুলছিল, কইছেন সংসদ বিশ্বনাথের ঘরে ঘরে গ্যাস দিবাই। সরকার বলছে সিলেটের ঘরে ঘরে গ্যাস দিবার পয়সা আমার তবিল নাই, সিলেট থেকে 30 কিলোমিটার দূরে বিশ্বনাথ, আমি তো নাই। এমপি ফোর গেছে দেখা যায়, অনেক কোন কিতা করতে হয়। ওই আমার কাছে যাই ভাই, অক্ষমতা নাই, দুর্বলতা নাই, আল্লাহ সামা দিলাম তোরার দায়। ফারতাম নাই শব্দ আমার জাতর মাঝে নাই, নাই আমি জীবনে হইতাম নাই। কিন্তু কি মরে আল্লাহ মানতে নাই। আমার লাখান দয়াল আল্লাহ পৃথিবীতে আর কেউ নাই। ও আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা জমিনও ফাটাইছন, তার নাম হাম করার দায়। তুমি আমার গোলাম হইবাই, আমার আদেশটা মানতে হইবাই। এটা আল্লাহর আদেশ, নবীরও নির্দেশ। নবী ফরমাইছেন হুব বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, দুনিয়ার মাঝে 3 আমল আমি মজা পাই। ফলে হইল তিবুন শব্দের আরবি অনুবাদ হইল সুগ্রাণ, আতর। আল্লাহ রসুল হাদিসের মধ্যে হইল সুনাম সুকাম। তুমি আমার উম্মত হইবাই, সুনাম লইয়াইবাই, দুর্নাম ছেড়িয়া দিবাই। তুমি আমার উম্মত হইবাই, গুনাহ কাম ছাড়তে হইবাই, নেক কাম করতে হইবাই, সুন্নতের কাছে চলতে হইবাই, উসওয়াতুন হাসানাহ মানতে হইবাই। আপাদ মস্তক সুন্নত তরিকায় তোমার সাজাইয়া নিবাই। এইসব কাম করবাই, পরে হাসর মহামিলন মেলায় যে জায়গায় দরা খাইবাই। আমার জান থাকতে উম্মত আমি তোমার নাম ছাড়তাম নয়। দুনিয়ার চলতে হইবে তুমি আমার তরিকায়। চুল কাটলা এমনি দি, দাড়ি দাবাই হেমনি দি, যা নবীর সুন্দর দিবা কিতা করায়, আর জোয়ান ভাই নেটো হামাই রায়, আস্থা রাজ্যের গুন্ডামি করায়, ফজরক তো রাখলে উঠতে নয়। মসজিদে হইলে হাইয়া আল্লাহ সাল্লাহ রাহমালে আরো খান লেপ দিলা, কথা নবীর খাম নিবা কথা বুঝছো। এই যৌবন গেলে প্রেম আর আয় না। ডাব না খাইলে নাইকল হইয়া যায়, আর ডাব খাইলে নাইকল নয়। যৌবন নষ্ট হইলে জীবন নষ্ট হয়ে যায়, যৌবন সুন্দর হইলে জীবন সুন্দর হয়ে যায়। যৌবন হইলে একটা আগুন, যৌবন কিতা আগুন। ও যৌবন যা শয়তান হামাইয়া মাইসরে সুইমিং, রানিং, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, হকি, রকেট সবাই লইয়া যায় তামসায়। কদিন খেলে হয় এবার জাগিয়ে বাড়ি যায়, তোর আর দরকার নাই। 2 জুনিয়র প্লেয়ার 2 সিনিয়র প্লেয়ারে খেলা শিকায়, ও ছোট প্লেয়ারে বড় প্লেয়ারে খেলা শিকায়। 5 বছর পরে বড় প্লেয়ারে খাটিয়া বল লইয়া যায়। তো বড় প্লেয়ারে টুট খামলাই আর চায়, হয় আমি আর খেলতাম না, যাই গিয়ে বাড়ি ইচ্ছা করি কোনো হয়ে মাঠ ছেড়ে যায়, খেছাড়ায় আল্লাহ
যৌবন খার, জীবন খার, তুমি খার। আল ইনসানু কাইমুন আলাল, সমগ্র মানুষ খালো হয়েছে মাটির দায়। যদি মাটি ভাওয়ার তল থাকি সরে যায়, ক্রিকেট, ফুটবল, কাবাডি কেন খেলতে হয়? জমি তোমার বাবার নয়। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিন খার। খেলবাই খেলবাই না করতাম নয়। আজান করলে বলটা তুই মসজিদ আইবাই, আইবাই নি আইবাই তো যৌবন থাকবো, ধন্যবাদ হইবাই। যৌবনের ফানি খাইয়া আল্লাহ মাথায় নাই বুলো ইয়া গরো ফেসা কইরা ফেসাও খাইবাই, বউ খান্দে পাইতো নয়। আল্লাহ হইয়া অত বড় আল্লাহ মরে মানলে না, তোর বউয়ে তোরে মানবার দিতাম না। মায়া খেলা গায়, মায়া খাসি টয়। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। লেখুজুরে ফরমাইন ইখতানিম খামসান কাবলা খামসিন, পাঁচটা বিষয় আসার আগে আরো পাঁচটারে মূল্যায়ন করবায়। ফয়লাউ শাবাবাকা কাবলা হারামিকা, যৌবন আছে রে যুবক, এই যৌবন থাকতো নয় 40 বছর পরে আপনি বুড়ো হয়ে যাবাই। আর যৌবন গেলে প্রেম আর আইতো নাই। হাজরিনে কেরাম, এই যৌবনের মূল্য ছিল রাসূলুল্লাহ। যৌবনের সময় নমাজ পড়বে আল্লাহ মানে ধর্ম চিনবাই। যৌবন গেলে কি জীবন ইয়া গরো পড়ি গেলে নমাজ না পড়লো বইয়া বইয়া সব পাইলি ভাই। হুজুরে ফরমাইন রুফিয়াল কলম ওয়ান সালাসা, 3 গুণ মাইসর গুণা আমার কলমে লেখে না। 1 নম্বর যে জোয়ান হওয়া নমাজ পড়িলায়, নমাজ পড়িয়া বয়সর শেষে গিয়া ফেরালাইছে গেছে, ক্যান্সার হয়ে গেছে, খমর পড়ি গেছে, নমাজ পড়তে পারতো নয়। আল্লাহ ফেরেস্তা এই মানুষটার রুগী বানাইছি আমি আল্লাহ, খমর ফেলাইছি আমি আল্লাহ, বেমার ফেলাইছি আমি আল্লাহ। নমাজ না পড়লেও অপরিপূর্ণ নমাজের সব লিখতে দিলাই। এই মানুষটা আমার নমাজি আছিল যৌবনের প্রথম বেলায়। যৌবন যদি ঠিক হয়ে যায় জীবন ঠিক হয়ে যায়, যৌবন নষ্ট হয়ে যায় জীবন নষ্ট হয়ে যায়। ইচ্ছা করি কোনোভাবে বুড়ো হইবার চায়, ইচ্ছা করি কোনোভাবে বুড়ো হইবার চায়। আমার বয়সের সময় 16-17 দেখা দিল, আমার মুজ খাল হইয়া উঠল, আমার লজ্জা লাগলো। আব্বাই কিতা কইবা, বাইয়া কিতা কইবা, আম্মাই কিতা কইবা। খালি বাড়ি বইয়া বেরেট লইয়া দিলাম আমাইয়া, যেমনে খামাইলাম পরে আরো বেশি দেখলাম। আমি ওদিন বুঝিলাম দেহ আমার সিদ্ধান্ত আল্লাহর, দেহটা আমার সিদ্ধান্ত কার? আল্লাহর। আমি বুঝলাম তুমি কোন মহাকারিগর। আমার ঘর হামাইয়া আমার অবস্থা পাল্টাইলাই, আমি বুঝিলিছি তুমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। বানাইয়া রং মহল গর, কোন কৌটাই লুকাইল মন্তর গরের কারিগর। হালের পালা সামলার সাউনি গাত গাতুনি কি সুন্দর, কোন কৌটাই লুকাইল মন্তর গরের কারিগর। আল্লাহ ফরমাইন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এ মানবার দানব, আমি তোমার জুড়ায় জুড়ায় শিরায় উপশিরায় রহিয়া রহিয়া তোর ভিতরে আছে, তোরা চাইয়া দেখলে না আমার আল্লাহর ক্ষমতা তোর ভিতরে আসেনি না। না খালা চুল সাদা হইয়া যায়, সুন্দর চামড়া কুচ হইয়া যায়, দাঁতের নিকেল নষ্ট হয়ে যায়, খানার রুচি কমে যায়, যৌবন শক্তি নাই যায়, জোয়ান ছেলে বুড়ো হইয়া যায়। এটা কি তোমার ইচ্ছায়? ওয়ামা তাশাউনা ইল্লা ইয়াশাআল্লাহু রাব্বুল আলামিন। এই দুনিয়ার মানুষ, তোর ইচ্ছা কোনো কিছু করা সম্ভব নাই। গোটা দুনিয়া চলছে আমার ইচ্ছায়, তোর ইচ্ছায় কোনটা করা সম্ভব নয়। যার মনে যা চায় আমার ইচ্ছার সাথে তোর ইচ্ছা মিলিয়ে আনিবাই। যদি আমার ইচ্ছায় তোর ইচ্ছায় মিল হইয়া যায়, পাথরে ফুল ফুটাইতে সময় দিতাম নাই। আমার ইচ্ছায় তোর ইচ্ছায় বেড়া লাগি যায়, বাগানও পানি দিলে ফুল ফুটতো নাই। কত বাগান জয়রা গেছে আমার ক্ষমতায়। আমি খেয়ে তোর জানা নাই, আমি খেয়ে তোর জানা নাই। তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত। এই আল্লাহরে ভরসা বানাইবাই যে আল্লাহ জীবনে মরতা নাই। আপনার আমার গলার মাঝে মরণের রশি বাঁধা আছেন না নাই? যখন আসবে কালো সমন কেউ পারবে না করতে বারণ, মানবে না সে সরকারের দুহাই। সখায় ডরাইনি আজরাইলে, সখায় ডরাইয়া কত সিপাহী রাখে যদি মারিলে হয়।
যেদিন আজাই লাগবে তোকে তো হয় ও যে পুলিশ বারগু রেপ সহগু আর মেয়েরা দোষগু যদি সু মারিল আজাই কিছু মারিব এটা হইব আমরা ইতাত নয় হাসান মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই মরা তো রে ভাই মাউর বাড়ি নয় বাহুর বাড়ি নয় মহিলার দর্শন কিরা লাগে মরা মানুষ জিন্দা হইয়া মরার সাথে হাত মেলায় এই মানুষের দেশে তোরা যাবে যদি মরার আগে মরে যায় একবার পাষাণ মন আমার মরার আগে মরে যায় একবার মরবার চাইনি কেউ আপনি নীরবে বইয়া এখন মনে হইবাই তুমি মরতাই না বাস্তায় তখন সে কোনটা বলা যেদিন হইব আপনার মনে মরাটা বলা আপনি ভালো মানুষ ভালো হয়ে যাবাই মনে হইবাই সবাই যাইতাই না থাকতে হয় যদি না হইবাই তো নয় আপনি খারাপ মানুষ আচ্ছা আপনার মাঝে ইমান আছে না কিলে বুঝতে হয় খুঁজিলে এখন ইজা সারাত কা হাসানা তুকা ইজা আসাদ কা সাইয়া তুকা বালা কাম করতে যদি মনে আরাম পায় আর গুনাহ করলে কষ্ট পায় আপনি মমিন বেঈমান নাই গুনাহ করলে আরাম পায় নমাজ রোজার মনটা নয় এক নম্বর কমিন ইমানও নয় ইমাম খাই দিছন রসুল্লাহ নামুল্লাহ একদিন ওয়াজ জীবন যাই রওয়া যায় একটা ওয়াজ লইলাম আল্লাহর ইবাদত নবীর মহব্বত পিতামাতার খেদমত তিনটার সমন্বয় সাধন যার মাঝে হবে সে মানুষ নয় যেন আল্লাহর রহমত দেখো চাই আল্লাহর ইবাদত নামাজ পড়বার মনে চাইনি আসসালাতু খায়রু মিনান নাওম ঘুম থাকি নমাজ উত্তম এই কথা কইলে মনে মানেনি যদি ঘুম থেকে উঠি যাও ঠিক আছে আল্লাহর ইবাদত নবীর মহব্বত নবীর সুন্নত তরিকায় জীবন চলেনি যদি চলি যায় ঠিক আছে আম্মা আব্বাই ডাকলে নরম সুরে জবাব দেয়নি এ করিম জি এদিকে আয় স্ট্রাইক ফালিয়া যাই পায় আব্বাই ডাকছই স্ট্রাইক তো রেডা মাইতো রেডা লাগিও না আব্বাই ডাকা ও বুঝিল তুমি ভালো দেখো না আইরাম রাখো ও ফেক শেষ করলে তুমি নষ্ট হয়ে গেছো বুঝছো নিবা ও ওটার মাঝে আল্লাহ হইতে পারা আল্লাহ কিলে হয় তো ওটার মাঝে হাজির নেকে রাম জোয়ানগঞ্জ যারা আসো এখন তোরা সুস্থ আছো এই সময় যা করবাই অন্য সময় করতে পারতে নাই হুজুর ফরমাইরা সাক্ষা থাকা কাবলা সুকমিকা স্বাস্থ্য সুস্থ আছে অসুস্থ নাই ইলা রসলঙ্গে আপনার দিন যাইতো নাই কি প্যারালাইজ হইব কি ক্যান্সার হইব কি প্রেসার বাড়বো কি গ্যাস্ট্রিক হইব কি ডায়াবেটিস হইব কোনটা হইব সে সময় শরীর দিয়ে মান যাইতে হয় না রাইচুটা নয় পড়তে হয় না সংসার চলাইতে হয় এ লাগি যৌবন লইয়া ও সময় নমাজ পড়তে হয় আল্লাহ মানতে হয় আল্লাহর হইতে মারি উত্তর বাড়ি চাষা ছেলে 3 জন মেয়ে 4 জন বড় অসহায় সাইও মরে ভুল হইলে বানাইব হয় ও জোয়ান তাক থেকে হইবাই 10 সন্তানের বাবা হইলে সমস্যা হইতো নাই এখানে আল্লাহরে হইতে নাই এক ছেলে জন্ম দিলে সুখে খাইতে নাই ফুয়াই বৌরিয়া দেখি শ্বশুর বাড়ি হয় হইব আব্বা আমার ফুয়াই ভর তোর রাখলে লেখা হইতো নাই তুমি রাখিলি আমার রে আমি ঠেকা দিবনি অপ্রকৃত মাতের এটা কে মাতে এলো হয় আল্লাহ ই বুড়ায় আল্লাহ মানছে না ফুয়াই বেটারে মানেন না ধার্মিক ফুয়াই বাপ পালিয়ে যায় মাঝে মাঝে দিক্কো এমনি ম্যাজিস্ট্রেটের মা বৃদ্ধাশ্রম সামাজিক বলে বলো বলো আমি বলতাম না এখানে বলতে নাই আমার ফুয়া ম্যাজিস্ট্রেট হইলে নই আমার ফুয়ার ম্যাজিস্ট্রেট তার মাতি হয়েছে বৃদ্ধাশ্রম আল্লাহ ও ম্যাজিস্ট্রেট বা আল্লাহ আকবর আল্লাহ ভাই এনে ধর্মবান ভুয়া যে গো এ মা বাহারি সাথায় না যেসে ধর্ম নাই ওগুলো সে কোনতেও নেই এ লাগিয়ে আপনার ছোটো একটা বাচ্চারে আস্তা গোষ্ঠী মিলিয়া একটা ছেলেরে আলিম বানাইবা খারি মেসা বানাইবা আস্তা গুঁড়ো মিলিয়া ও ভয়ে মরলে দোয়া করতো আমার দায় আপনার আলিমে দিলা দোয়া করবো আপনার দায় ইলাই নিয়ে আমারও দোয়া করতে পারবা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তাইফাতুন কোরআন শরীফে আল্লাহ ফরমাইছেন ও আয়াতটা আমি শুনছি বুঝছি না খেনেরে সোনার সানা হল তোরার প্রতিটা ঘর থেকে এক একটা মাইসরে আলিম বানাও না নিজের আলিমে জেলা নিজের লাগি খানবো অন্য আলিমিলা কানতে পারবে না হাসানিব ইয়া একটা বুঝছি আমার মার জানা যায় হ্যাঁ যে আমার আম্মার লাফিয়া করছি আল্লাহ আকবার ওয়াত বুঝছি মেসা বইছি ইলাল দিয়ে আপনি আপনার মার জানা যায় পড়াইন আপনার তোলা বুঝবাই
সবার মা সব লাগি কলজার টান লাগি আল্লাহ যা আমার যেটা বালা একটা ছেলেরে একটা বংশ মাইসরে